তোমরা ভাবো যে মনে হয় ভিডিও এডিটিং বিশাল একটা কঠিন ব্যাপার বা খুব চাপের ব্যাপার। আমি বলছি একদমই না। তোমার এই সাধারণ ভিডিওকে একদম অসাধারণভাবে তুমি তৈরি করতে পারো। কিছু কিছু সহজ স্টেপ ফলো করলে তোমার সাধারণ ভিডিও অসাধারণ হয়ে যাবে। তো আজকে আমি দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে ছোট্ট ছোট্ট স্টেপ ফলো করে একটা সাধারণ ভিডিওকে কিভাবে অসাধারণ করতে হয়। তো কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিনে দেখা যাক কিভাবে ক্যাপকাট দিয়ে ভালো ভিডিও এডিটিং করা যায়। আজকে দেখাবো প্রথম পর্ব। এই ভিডিও স্টেপ বাই স্টেপে চলবে। কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে ভিডিও এডিটিংয়ের সত্যিই খুব একটা বড় ভূমিকা থাকে। তো সেজন্য ভিডিও এডিটিং শেখাটা খুবই জরুরি। তো যাই হোক, আজকে আমি ক্যাপকাট শেখানোর প্রথম পর্বে আছি। আজকে ক্যাপকাটের যে ইন্টারফেস সেটাকে আমি পরিচয় করাবো। তো ইন্ডিয়াতে ক্যাপকাট অলরেডি ব্যান্ড। তোমাদেরকে ক্যাপকাট দিয়ে এডিটিং করতে গেলে আগে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে এবং ভিপিএন কানেক্ট করে তারপরেই ক্যাপকাট দিয়ে কাজ করতে হবে। যাই হোক, আমার ক্যাপকাট ইনস্টল করাই আছে। এবার আমি ক্যাপকাটটা ওপেন করব। আমি অলরেডি ভিপিএন যে সেটা কানেক্ট করে নিয়েছি। এবারে এটা হচ্ছে ক্যাপকাটের টোটাল ইন্টারফেস। ভালো করে দেখে নাও। এই টোটাল ইন্টারফেস এমন আসবে। এরপরে তোমাকে এই যে নিউ ভিডিও আর এডিট ফটো, এই দুটো সেকশানে কাজ করতে হবে। তো আমরা যেহেতু এখন ভিডিও এডিটিং নিয়ে কথা বলছি, আমি ভিডিও এডিটিং ট্যাবের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে একটা যে কোনো ভিডিও আমি সিলেক্ট করে নেব। আমি ধর এই ভিডিওটাই, আমি সকালবেলা এই ভিডিওটা করেছি, এই ভিডিওটা আমি নিলাম। এবারে আমি আজকে এডিটিং বিষয়ে কোনো বেশি কথা বলবো না। আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে এটাকে মেনু বার বলে, সরি, আর এটাকে বলে টাইমলাইন। এই যে এটাকে বলে টাইমলাইন, এটাকে বলে টাইমলাইন, আর এটাকে বলে এই টোটাল এটাকে বলে মেনু বার। এবার এক একটা মেনু বারের কী কাজ আমি সেটা দেখাবো। প্রথমে আছে এক্সট্র্যাক্ট, তারপর আছে কি সাউন্ড, তারপরে সাউন্ড এফেক্ট, তারপর আছে রেকর্ড, তারপর আছে টেক্সট টু অডিও। এই যে পাঁচটা অপশান আছে, এই অপশানের 5 প্রকারের কাজ। সেই কাজটা কি? এই এক্সট্র্যাক্টের কাজ হচ্ছে এই যে ভিডিওটা আছে এখানে, এই ভিডিওটা নিচে তুমি যদি আলাদা কোনো সাউন্ড যেমন গান, ভয়েস ওভার, এগুলো তুমি নিতে চাও, তাহলে এই এক্সট্র্যাক্টের কাজ এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার এখানে যে ভিডিওগুলো আছে তোমার গ্যালারিতে, সেই ভিডিওতে বা অডিওর যে সাউন্ডটা, এই যেমন এই ভিডিওটা আমি এক্সট্র্যাক্ট অ্যান্ড অডিও, এটা যদি কিনে তাহলে এই ভিডিওটা যাবে না। এই ভিডিওটা যে অডিও সেটা এখানে চলে যাবে। মানে ভিডিও থেকে অডিওটা এক্সট্র্যাক্ট করে তোমার এই যে টাইমলাইনে যে ভিডিওটা আছে তার নিচে এটা মানে সেট হয়ে যাবে। তো দেখো, চালিয়ে দেখো। গুড মর্নিং সবাইকে। সকালবেলা আজকে একটা খুশির খবর নিয়ে এই যে ভিডিওটা, এটা কিন্তু এর ভিডিও না, এর ভিডিও আমি অফ করে রেখেছি, এখানে অফ করে রেখেছি। এর ভিডিওটা আলাদা, কিন্তু এর ভিডিও আমি এই যে ভলিউমটা মাইনাস করে দিচ্ছি। কপালে যদি যন্ত্রণা লেখা থাকে তাহলে কেউ খণ্ডাতে পারবে না। গতকাল তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে এটা হচ্ছে এই যে টাইমলাইনে যে ভিডিওটা দেখছো এর ভিডিও। এবার আমি এই ভিডিওটা মিউট করে দিচ্ছি। মিউট করে দেওয়ার পরে এই যে অডিও যেটা আমি এক্সট্র্যাক্ট করে নিয়ে আসলাম,
তার ভিডিওটার সাউন্ড আমি বাড়িয়ে দিলাম। গুড মর্নিং সবাইকে। সকালবেলা আজকে একটা খুশির খবর নিয়ে, তাহলে বুঝতে পারলে এক্সট্রাকের কাজ কি। আমি এটা ডিলিট করে দিচ্ছি। নেক্সট হচ্ছে কি সাউন্ড। সাউন্ড এই সাউন্ডের কাজ কি। সাউন্ডে ক্লিক করলাম। সাউন্ডে ক্লিক করার পরে ক্যাপকাটের যে নিজস্ব সাউন্ড কালেকশন আছে সেটা হচ্ছে এখানে আছে। এবার ধরো তুমি ক্যাপকাটের সাউন্ড কালেকশন থেকে সাউন্ড নেবে, তুমি তোমার নিজস্ব সাউন্ড নেবে। তার আগে বলে দিই, যেমন এখানে তুমি এই যে সাউন্ড, বিভিন্ন সাউন্ড আছে, তুমি এগুলো প্লে করে দেখতে পারো। ধরো এই সাউন্ডটা তোমার পছন্দ হয়েছে, তখন তুমি এই প্লাস চিহ্নে, এই যে প্লাস চিহ্নে হাত দিলে এই ভিডিও টাইমলাইন যে ভিডিওটা আছে সেই ভিডিওর নিচে এটা চলে আসবে। দেখো, এটা আমার প্রয়োজনে আমি ডিলিট করে দিচ্ছি। এইবারে সাউন্ডে গিয়ে ধরো তোমার নিজস্ব গ্যালারি থেকে তুমি তোমার সাউন্ড নেবে, সেক্ষেত্রে তুমি কি করবে, এই যে মেমোরি এখানে যাবে, এখানে গিয়ে যে ডিভাইস, ভালো করে ফলো করো, এই যে ডিভাইস, এই ডিভাইসে ক্লিক করে দেবে। ডিভাইসে ক্লিক করলে তোমার ফোন গ্যালারিতে যতটা সাউন্ড আছে বা যে কতগুলো সাউন্ড আছে বা সাউন্ড এফেক্ট আছে সেগুলো সব চলে যাবে। যেমন এখানে দেখো আমার একটা সাউন্ড দেওয়া আছে, এটা কিন্তু ক্যাপকাটের গ্যালারিতে নেই, এটা হচ্ছে আমার মোবাইলে আছে। এবার এখানে প্লাস চিহ্ন আছে, হাত দাও, দেখো এখানে চলে আসবে। জায়গাটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে সাউন্ড কিভাবে নিয়ে আসতে হয় ক্যাপকাটের নিজস্ব লাইব্রেরি থেকে অথবা ফোন থেকে, সেটা শিখলে এইবারে এটা নেক্সট আছে সাউন্ড এফেক্ট। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটা ক্যাপকাটের নিজস্ব লাইব্রেরি থেকে বিভিন্ন প্রকারের সাউন্ড এফেক্ট আছে। এই যে হুশ, বিভিন্ন প্রকারের সাউন্ড, যেটা তোমার পছন্দ হবে সেটাই প্লাস চিহ্নে এই ক্লিক করলে টাইম লাইনে চলে আসবে। দেখো চলে এসছে। এবারে ধরো তোমার কোনো সাউন্ড এফেক্ট প্রয়োজন, তুমি এই সার্চ বারে গিয়ে তুমি সার্চ করতে পারো। এই সার্চ বারে গিয়ে তুমি সার্চ করে তোমার পছন্দ মতো সাউন্ড এফেক্ট তুমি নিয়ে আসতে পারো। তো যাই হোক, এটা শেখা হয়ে গেল। কথা হচ্ছে এখন এবার নেক্সট আসি রেকর্ড তো বুঝতেই তো পারছো, যে রেকর্ড বাটনে আমি যেমন এই যে রেকর্ড বাটনে হাত দিয়ে রেকর্ড করতে পারো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই যে আমি রেকর্ড বন্ধ করলাম। এখানে যদি ভয়েসটাকে ইনহ্যান্স করতে চাও, ইনহ্যান্স হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রেকর্ড আরও অপশান আছে, এগুলো আমি পরে শেখাবো। যাই হোক, নেক্সট আছে টেক্সট টু অডিও। তুমি যে এখানে টেক্সট লিখে দেবে, টেক্সট লেখার পরে এখানে অডিওতে কনভার্ট হয়ে যাবে। তারপরে এখানে ভয়েস, এখানে কোন ভয়েসে করতে চাইছো সেগুলো দেখো। এখানে এক একটা মডেল আছে, এই মডেলদের ভয়েস তুমি দিতে পারো। এখানে টেক্সট লিখতে পারো, এখানে টেক্সট তোমার সমস্ত টেক্সট লিখে দিলে এখানে তোমার মডেল সেট করে দিলে এই মডেলদের তোমার ভয়েস জেনারেট হয়ে যাবে। যাই হোক, নেক্সট আমি আসি। পরের মেনুতে আছে এফেক্ট। আজকের এই ভিডিওতে সব সম্ভব নয়, আজকে আমি জাস্ট টেক্সট পর্যন্ত শেখাবো। টেক্সটে অনেক কিছুই বলার আছে, তা মনে রাখো
যে আজকের ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছে। আমি জাস্ট এই টেক্সটে গিয়ে আছে অ্যাড টেক্সট, অটো ক্যাপশন, স্টিকার, ড্র, তারপরে টেক্সট টেমপ্লেট, টেক্সট অডিও এবং অটো লিরিক্স, এই অপশানগুলো সব নেক্সট ভিডিওতে বলবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আমার সঙ্গে পার্ট বাই পার্ট থাকো। ভিডিও এডিটিং নিয়ে তোমাদের আর কোনো প্রকার কোনো কমপ্লেন থাকবে না এবং খুব সহজে ক্যাপকাট শিখে দারুণ দারুণ কন্টেন্ট তোমরা ক্রিয়েশন করতে পারবে বা ভালো ভালো ব্লগ বলো, ভালো ভালো ভিডিও তোমরা এডিট করতে পারবে। শুধু সঙ্গে থাকো। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।